কত সালে? 1971 সালে। সেই সাক্ষী ছিল কাল বৈশাখী ঝড়, সেই ঝড়ে সেই রক্ত বিনাশ হয়ে গেল। যাই হোক, পতাকাটা আমার হাতে রয়ে গেল। পতাকাটা আপনার সামনে আজকে হাজির করলাম দীর্ঘ 53 বছর পর। আজকে আমরা পুলিশকে গণতন্ত্রের মহানায়ক হিসাবে দাবি করে নিলাম এবং গণতন্ত্র যেইখানে ব্রিটিশ আইন করে রেখে গেছেন এই গোটা জাতির জন্য, সেইখানে একটা সংবিধানও রেখে গেছেন। যেইখানে ভাতের পাতিলা আছে সেইখানে তরকারির পাতিলাও আছে। তাহলে গণতন্ত্রের সাথে সংবিধান। আজকে আমরা বাংলাদেশ পুলিশকে অনুরোধ করব, আপনারা যাই কীর্তন করেছেন, এই 53 বছর গণতন্ত্রের অপচেষ্টা করেছেন, নষ্ট করেছেন, রক্ত দিয়েছিলেন, কিন্তু আপনারা যে পতাকার রক্তটা আজও আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এই রক্তটা কিন্তু বাংলাদেশ পুলিশ তোমাদের, আমগণ না। আমি মরি নাই, যারা মরছে তারা মরছেই, কিন্তু তরতাজার মধ্যে 8000 পুলিশ রাজারবাগ হত্যা করা হয়েছিল। সেই রাজারবাগের পুলিশের রক্তটা আপনাদের সাথে আমরা বেইমানি করি নাই। আপনারা জনগণের সাথে বেইমানি করেছেন, প্রতারণা করেছেন, মরা মানুষের টাকা নিয়ে খেয়েছেন। কেন? এটা কি সংবিধানের ছিল? আজকে আপনারা সংবিধান, এই দেশের অসহায় জাতি সংবিধান দাবি করছেন। সংবিধান কে দেবেন? যে বঙ্গবন্ধু আমাদেরকে ফুসলিয়ে দেশ স্বাধীনকরণের পর উনি নিজে বাকশাল তৈরি করলেন, সেই বাকশালের পরিণতি আজকে কি হলো? সেই বাকশাল আপনাকে ধ্বংস করে দিয়েছে। আমরা ঠিকই তামসা দেখলাম, রং ঢং মঞ্চ সবই দেখলাম, কিন্তু আপনারা কোথায়? যারা এই সংবিধানের জন্য, বঙ্গবন্ধু আজকে তোমার নামটা আমরা লইতে খুব কষ্ট হয়। কেন? তুমি আমাদের সাথে বহুত প্রতারণা করেছ। এই দেশের 68,000 গ্রামে 68,000 এই রাজনৈতিক দল হতো। একটা কৃষকের ছেলে আসতো, একটা জেলের সন্তান আসতো, একটা ঋষির সন্তান আসতো, একটা নাপিতের সন্তান আসতো, একটা শিক্ষিত ছেলে আসতো, সব ছেলেরা আসতো। আজকে আর সংবিধান দাবি করবে আপনাদের কাছে। হ্যালো বাংলাদেশ পুলিশ, আপনাদেরকে আমাদের সাধারণ মানুষের পক্ষ থেকে সম্মান জানাই। আপনারা অচিরেই এই সংবিধান তৈরি করুন। এই সংবিধানের জন্য আমাদের বাতিজা তারেক রহমান বিদেশে অপেক্ষা করছেন। সংবিধানের জন্য আসবেন আপনার দরবারে, আমি নিয়ে আসবো তারেক রহমানকে। কোথায় আসবো? পুলিশ দপ্তরে আপনি যান, গিয়ে বলেন আপনি সংবিধান লেখেন, আমরা তারেক রহমানকে নিয়ে আসবো। উনি এখন তরুণরা রাজনীতি করবেন, আর বুড়া মানুষ তো একটা মানুষের জাতি না। 71-এর বুড়া তো মানে ভিক্ষাও করতে পারে না, না পারে ভিক্ষা করতো, না পারে কোনো কাম করতো। রাইতের কয় হয় আর দিনের কয় বেলা নাই। দরকার নাই ভাই, জোয়ান জোয়ান চাংরা পোলাপানের সংসদে যাইব। আমরা চাই আমাদের তরুণ প্রজন্মেরা এই দেশ নিয়ে মাথা কামাক, দেশের আয়। আমরা 53 বছরে এই সরকারের কাছে কমপক্ষে 1 কোটি করে টাকা হইল, 53 বছরে আমরা 53 কোটি টাকার মালিক হতাম। এই টাকাগুলি কোথায়? এই দেশ কি গরিব? আমরা কি গরিবের সন্তান হয়েছিলাম? আমরা স্বাধীন করেছিলাম শুধু বড় লোকের স্বপ্ন দেখিয়া। বঙ্গবন্ধু তোমার কথা আমরা মাথা কামাইছিলাম। আজকে মাথাটা কেরা করলাম? কেন করলাম? তুমি জায়গায় জায়গায় মিটিং করছো, মিটিং করে মাথা খারাপ করে